হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে উড়িষ্যার যে ন্যাশনাল পার্ক নন্দনকানন, সেই নন্দনকানন সম্পর্কে একটা আলোচনা করব। এটা একটা বড় ন্যাশনাল পার্ক এশিয়ার। তো এই ন্যাশনাল পার্কে যাওয়ার জন্য আমাদেরকে সর্বপ্রথম ধরো উড়িষ্যা থেকে এটার পুরী থেকে এটার দূরত্ব হচ্ছে মোটামুটি পুরী থেকে দূরত্ব মোটামুটি ওই ৮০ কিলোমিটার মতো। আর উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর থেকে দূরত্ব হচ্ছে এটার ১২ কিলোমিটার। তো আমরা নন্দনকাননে পৌঁছে গেছি। এই নন্দনকাননে প্রবেশ মূল্য হচ্ছে ৫০ টাকা, আর বাচ্চাদের ক্ষেত্রে ১০ টাকা। ঠিক আছে। পার্কটা তোমার সকাল ৭টা ৩০ থেকে বিকাল ৫টা ৩০ পর্যন্ত খোলা থাকে এপ্রিল থেকে সেপ্টেম্বর, আর সকাল ৮টা থেকে ৫টা পর্যন্ত খোলা থাকে অক্টোবর টু মার্চ মাস পর্যন্ত। অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু এটা পরিবর্তন হতে থাকে। এবার দেখো, এখানে টিকিট কাটার পর আমরা ভেতরে প্রবেশ করলাম। এবারে আমি সবথেকে সহজে কিভাবে এই পার্কটাকে ঘুরে দেখতে পারো, ন্যাশনাল পার্কটাকে, সেটা সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো দেখো, সর্বপ্রথম তোমাদেরকে যেটা করতে হবে, এখানে ভেতরে ঢুকে ব্যাটারি গাড়ি পাওয়া যায়। তো এই ব্যাটারি গাড়িটা তোমরা নিতে পারো, নাও পারো। ঠিক আছে। ব্যাটারি গাড়িটা যদি একেবারে বয়স্ক লোক হয়ে হাঁটতে যদি না পারে, তাহলে সেক্ষেত্রে ঠিক আছে। এই যে ব্যাটারি গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এগুলো নিলে পরে কিন্তু ওরা ঘুরিয়ে দেখায়, কিন্তু একেবারে ভিতরের দিকে যেগুলো আছে সেগুলো কিন্তু তারা দেখায় না। ঠিক আছে। আর ঠিকমতো একটা জিনিসকে নিরীক্ষণ করার সময় কিন্তু তারা দেয় না, এই হচ্ছে অসুবিধা। তো আমি বলবো, সবথেকে প্রথমে এই ন্যাশনাল পার্কের যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে জঙ্গল সাফারি। ঠিক আছে। তো জঙ্গল সাফারি করার জন্য একদম সোজা চলে আসতে হবে। অর্থাৎ এন্ট্রি গেট দিয়ে একবারে সোজা যদি চলে আসা হয়, কারোর সঙ্গে কোনো কথা না বলে, এসে পরে জঙ্গল সাফারির টিকিট কেটে নিন। এই দেখুন, এই জায়গাটা হচ্ছে জঙ্গল সাফারির টিকিট। জঙ্গল সাফারির জন্য এসি বাস ১২০ টাকা পার হেড, আর নন এসি ৭৫ টাকা পার হেড। নন এসি টিকিট সাধারণত পাওয়া যায় না, কিন্তু এসি বাসের টিকিট কেটে আপনি ওয়েট করুন। এবং এখানে যে ৪ রকমের যে জঙ্গল সাফারি আছে, টাইগার, লায়ন, ডিয়ার আর বিয়ার, এই জঙ্গল সাফারিটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আপনারা সর্বপ্রথম এসে করে নিন। ঠিক আছে। এরপরে আমি আপনাদের দেখাবো। এই দেখুন, আমি টিকিট কেটে নিয়েছি। আমার ৩টে ছিল, হাজব্যান্ড ওয়াইফ আর বাচ্চা, ৩টে টিকিট আমরা এসি টিকিট করে নিলাম। এরকম একটা টিকিট দেবে, এবং টিকিট সরি টিকিট নেওয়ার পর ওটা কন্ট্রাক্টরের কাছে সিট নাম্বার নিতে হয়, এবং সিট নাম্বার নেওয়ার পরে আপনি এখানে ওয়েট করুন। এখানে বাস আসবে। এই দেখুন, আমরা সব বসে আছি। এই বাসে আমরা চড়ে জঙ্গল সাফারিতে বেরিয়ে পড়লাম। এই যে দেখুন, আমাদের জঙ্গল সাফারি শুরু হয়ে গেছে। আর এই জঙ্গল সাফারিটা সত্যিই খুব রোমাঞ্চকর। একটার পর একটা গেট খোলে, এবং গেট খোলা লাগানোর প্রসেসটা কিন্তু সত্যিই খুব দারুণ। অর্থাৎ এই অংশে কি ওপেন উদ্যান, মানে জঙ্গলের মধ্যে পশুরা ঘুরে বেড়াবে। 4টে পশু, অর্থাৎ টাইগার, বিয়ার, ডিয়ার আর লায়ন। তো আর ভিতরে আমরা থাকবো, এবং ওপেনলি আমরা কিন্তু এদের দেখতে পাবো। তো দেখুন, আমাদের জঙ্গল সাফারি, দেখুন গেট খোলার প্রসেসটা দেখুন। দুটো গেট আছে। প্রথমে একটা গেট খুললো, এবং তার মধ্যে বাসটা ঢুকে গেল। এবারে পিছনের গেটটা বন্ধ হবে, তারপরে সামনের গেটটা খুলবে। অর্থাৎ কোনো পশু যেন ভুলক্রমেও বাইরে বেরিয়ে আসতে না পারে। তো দেখো, আমি যেটা বলছি, নন্দনকাননে প্রায় ১৬৬০টি পৃথক প্রাণী আছে, ১৬৬টি প্রজাতি, ৬৭ প্রজাতির স্তন্যপায়ী, এবং ৪১ প্রজাতির পাখি, ১৮ প্রজাতির সরীসৃপ মানে সাপ ইত্যাদি, এই সমস্ত। ঠিক আছে। নন্দনকানন কথাটির অর্থ হচ্ছে স্বর্গের উদ্যান। ঠিক আছে। আর এখানে তোমার সোমবার কিন্তু এটা বন্ধ থাকে, অর্থাৎ সোমবার দেখতে এলে কিন্তু দেখা যাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সোমবার এটা কিন্তু বন্ধ থাকে। দেখুন, আমরা ঢুকে গেছি। এটা প্রথমেই মনে হয় ডিয়ার দেখাচ্ছে, অর্থাৎ হরিণ দেখতে পাবো। ঠিক আছে। অর্থাৎ দেখতে দেখতে জঙ্গল সাফারি করতে করতে আমরা কিছু তথ্য আমি শেয়ার করছি। আমাদের কিন্তু জঙ্গল সাফারি সত্যি খুব সুন্দর হয়েছে। আমরা ওপেনলি সিংহ দেখতে পেয়েছি, বাঘ দেখতে পেয়েছি একেবারে হাতের কাছে। ঠিক আছে। তো আমি যেটা বলে রাখি, সেটা হচ্ছে এই নন্দনকাননে কিন্তু পলিথিন জাতীয় দ্রব্য নিয়ে প্রবেশ কিন্তু একেবারে নিষেধ। ফাইন আছে প্রায় ১,০০০ টাকা। ঠিক আছে। এবং এখানে যদি প্লাস্টিকের বোতল, অর্থাৎ জলের বোতল নিয়েও যদি প্রবেশ করা যায়, তাহলে ওখানে কিন্তু ট্যাগ লাগিয়ে নিতে হয় ৫০ টাকার বিনিময়ে। অর্থাৎ বোতলটি যখন আবার আপনি ফেরত দেবেন, তখন কিন্তু আপনাকে আবার ৫০ টাকাটা দিয়ে দেওয়া হবে। ঠিক আছে। এই হচ্ছে প্রসেস। আর ৪৩৭ হেক্টর একর জুড়ে কিন্তু এই জঙ্গলটা বিস্তৃত। দেখুন, আমরা যেখানে এসেছি, এখানে
বাঘ দেখতে পাচ্ছি, ঠিক আছে। বাঘটার জন্য কিন্তু গাড়িটা দাঁড়িয়েছে, যখনই দেখবেন কোনো একটা পশু কাছাকাছি এসেছে তখনই কিন্তু গাড়িটা দাঁড়িয়ে যায় এবং ভালো করে দেখার কিন্তু সময়টা দেয়। এবার দেখুন পার্কের ভিতরে বিভিন্ন জায়গায় পানীয় জলের কিন্তু ব্যবস্থা আছে, অর্থাৎ আপনি যে এই দেখুন বাঘটা দেখা যাচ্ছে, আশা করি লক্ষ্য করছেন, ওপেনলি বাঘটা কিন্তু ঘুরে বেড়াচ্ছে, এই দেখুন বাঘটা, ঠিক আছে, এত চোখের সামনে দেখতে পাচ্ছি বাঘটাকে। হুম তো পানীয় জলের বোতল নিয়ে যেহেতু আপনি প্রবেশ করতে পারবেন না, তাই ওখানে কিন্তু জলের ব্যবস্থা করা আছে, অসুবিধা কিছু নেই, ঠিক আছে। এবার দেখুন এই নন্দনকানন হচ্ছে ইন্ডিয়ার সবথেকে লার্জেস্ট তো আপনার জু, হ্যাঁ। নন্দনকানন একটি ন্যাশনাল পার্ক, এটা একটা ন্যাশনাল পার্ক যার একটি অংশে আছে জুওলজিক্যাল পার্ক, অর্থাৎ ন্যাশনাল পার্কটা দুটো অংশে বিভক্ত, বুঝতে পেরেছেন তো। একটা অংশে আছে জুওলজিক্যাল পার্ক আর বাকি অংশটি হলো উন্মুক্ত বনভূমি, অর্থাৎ আমরা এই যে অংশটাতে ঘুরছি এটা হচ্ছে উন্মুক্ত বনভূমি। দেখুন বাঘটাকে কিন্তু একেবারে সামনে থেকে আমরা দেখতে পাচ্ছি, এরকম ফিলিংস কিন্তু পাওয়া সত্যিই খুবই কঠিন। এটাই হচ্ছে আমাদের নন্দনকানন ঘুরতে আসার সবথেকে অ্যাট্রাকটিভ একটা দিক। আপনি ভারতবর্ষের কোথাও কিন্তু এত কম পয়সায় এই জঙ্গল সাফারি করতে পারবেন না। আমি ডুয়ার্স গেছি, ওইখানে জঙ্গল সাফারি করা হয়, বা ধরুন ওই দার্জিলিংয়ের ওইদিকে, কিন্তু এত কমে কিন্তু হয় না, ওইদিকে খরচাটা কিন্তু আরও অনেক বেশি। তো যাই হোক, দেখুন আমরা টাইগারটা খুব সামনে থেকে দেখতে পাচ্ছি। তো এই ন্যাশনাল পার্কটা দুটো অংশে বিভক্ত, একটা হচ্ছে জুওলজিক্যাল পার্ক, যে অংশে প্রাণীকে খাঁচার মধ্যে আবদ্ধ রেখে দেখানো হয়, আর একটা হচ্ছে এই উন্মুক্ত বনভূমি। এই উন্মুক্ত বনভূমির অংশটা কিন্তু আমরা এখন দেখছি। এই উন্মুক্ত বনভূমিতে কিন্তু সাফারি বা বনভূমির ব্যবস্থা থাকে, ঠিক আছে। আর সাপের ঘরের বা ডাইনোসর স্ট্যাচুর সামনে হলো আপনার জঙ্গল সাফারি টিকিট কাউন্টার, টিকিট হচ্ছে তোমার যেটা হলো সেটা আমরা বললাম। এবার দেখো ধীরে ধীরে আমি কিন্তু এই জঙ্গল সাফারির চিত্রটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। জঙ্গল সাফারি, এই যে বাঘটা যখন উন্মুক্ত অবস্থায় ছিল আমাদের অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল, এই দেখুন বাঘটা মুভ করছে, এটা সত্যি একটা অন্যরকম ফিলিংস। অতএব আমি সর্বপ্রথম বলবো ব্যাটারি গাড়ির দিকে না তাকিয়ে যদি একটু হাঁটতে পারেন, অবশ্যই একটু হাঁটতে কিন্তু হয়, তবে খুব বেশি কিন্তু নয়, আপনি যদি হিসাব মতো যদি যেতে আসতে পারেন। দেখুন বাঘটা মুভ করছে, এখানে যে আপনার ম্যাপটা আছে সেই ম্যাপটা যদি আপনি ঠিকঠাক যদি অনুধাবন করতে পারেন তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই। আমরা কিন্তু ঢুকে ঢুকেই সোজা চলে এসেছিলাম এই জঙ্গল সাফারির টিকিট কাউন্টার। দেখুন টিকিট কাউন্টার একটা কিন্তু সামনে আছে, কিন্তু সেখানে গিয়ে আপনার কোনো লাভ হবে না, ওই টিকিট কাউন্টারে যাওয়া না যাওয়া সমান, তার কারণ ওই টিকিট কাউন্টারে টিকিট কাটলেও আপনাকে এই জায়গাতে আসতে হবে, আবার যদি না কাটেন তবুও আপনার এখানে আসতে হবে, তার কারণ হচ্ছে বাসের সিট নাম্বার নিতে, বাসটাকে সেটিং করতে কিন্তু এখানেই আপনাকে আসতে হবে। অতএব ভালো হবে আপনারা ঢুকেই সরাসরি চলে আসুন জঙ্গল সাফারির দিকে, নিয়ে জঙ্গল সাফারিটা করে নিন এবং ফেরার পথে জুওলজিক্যাল পার্কটাকে ঘুরে দেখে নিন। সরি, এই হলো আপনার মানে আমার একটা একটা গাইড বলতে পারেন, ঠিক আছে। তো দেখুন আমরা জঙ্গল সাফারি করছি, জঙ্গল সাফারি আমাদের খুব সুন্দর গেছে। টাইগারটাকে দেখুন আমরা ওপেনলি দেখতে পেলাম, যাকে এবার জঙ্গলে ঢুকে গেল। কয়েকটা টাইগার এখানে আছে এবং সচরাচর দেখতে পাওয়া যায় না, কিন্তু আমরা যে দেখতে পেয়েছি। আর ড্রাইভারও কিন্তু দেখুন, আমরা কিন্তু কাঁচের মধ্যে ঘেরা আছে, কাঁচ আছে এবং লোহার রড দিয়ে কিন্তু ঘেরা আছে, অর্থাৎ কোনো রকম যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। আমরা কিন্তু বাঘটাকে যেমন সামনে থেকে দেখছি, এর থেকে সামনে থেকে দেখেছি সিংহকে। আমি দেখাবো, সমস্ত ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, অসুবিধা নেই। আর আপনারা এলেও কিন্তু এই জঙ্গল সাফারিটা অবশ্যই করবেন। তো দেখুন আমাদের বাঘটা এবার অনেকক্ষণ থেকে দেখলাম, বাঘটা দেখতে পাচ্ছেন এই যে ওপেনলি ঘুরে বেড়াচ্ছে। তো এই দেখুন একেবারে সামনের দিকে আসছে, দেখতে পাচ্ছেন। উন্মুক্ত অবস্থায় এইভাবে বাঘকে দেখা একটা ফিলিংস কিন্তু সত্যিই আলাদা। এটা ভারতের সব থেকে বড় লার্জেস্ট জু, হ্যাঁ। উন্মুক্ত অর্থাৎ যেহেতু দুটো জিনিস একসঙ্গে আছে, অর্থাৎ উন্মুক্ত একটা বনভূমি আছে আর আছে জুওলজিক্যাল পার্ক, হ্যাঁ। এবং এটা আছে একেবারে শেষের দিকে, উন্মুক্ত বনভূমিটা আছে একেবারে শেষের দিকে। গাইড ম্যাপটা যখন আমি আপনাদের দেখাবো, আপনার উদ্যানের বিভিন্ন জায়গাতে গাইড ম্যাপ দেওয়া আছে, তো সেই গাইড ম্যাপটা আমি
আপনাদের দেখাবো, আপনারা চাইলে সেটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এবং সেই অনুযায়ী আপনারা পরিকল্পনা করতে পারেন। তো গাইড ম্যাপটা যখনই দেখবেন সবারই শেষের দিকে আছে আপনার এই উন্মুক্ত বনভূমি। আর ব্যাটারি গাড়িটা করলে অসুবিধা কী হচ্ছে আমি যেটা দেখলাম, যে সবাইকে কিন্তু নেমে দেখার সুযোগটা দিচ্ছে না, ওখানে যে গাইড আছে হড়বড় করে তাদেরকে কিন্তু তুলে দিচ্ছে, আমি নিজের চোখে সেটা দেখেছি। আর কিছু কিছু জায়গাতে কিন্তু গাড়ি ঢুকছে না, অর্থাৎ যেখানে এলিফ্যান্ট আছে, এলিফ্যান্টটা কিন্তু ভিতরের দিকে আছে, তো সে কিন্তু মেন জায়গাতে দাঁড়িয়ে, মেন রাস্তার উপরে দাঁড়িয়ে থাকছে, হেঁটেই কিন্তু সেগুলোকে দেখে আসতে হচ্ছে। তো যাই হোক, এই অসুবিধা কিন্তু আপনারা যদি হাঁটতে না পারেন তাহলে কিন্তু আপনাদের গাড়ি করে নেওয়াই ভালো, কিন্তু যদি হাতের সময় থাকে আমার মতে বলে যদি হেঁটে ঘোরেন তাহলে কিন্তু সেটা বেশি ভালো হবে আপনাদের। তো যাই হোক, অ্যাজ ইউ লাইক। তো দেখুন বাঘটা যেমনই যাচ্ছে আমাদের গাড়িটা কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু মুভ করছে। এই জিনিসটা কিন্তু এখানে খুব ভালো লাগলো যে আপনার যে গাড়ি আছে সে কিন্তু যথেষ্ট আগ্রহের সঙ্গে কিন্তু এগুলোকে দেখাচ্ছে। দেখুন বাঘটা হেঁটে হেঁটে যাচ্ছে আর আমরা কিন্তু পাশে গাড়িতে বসে আছি এবং বাঘটাকে দেখতে পাচ্ছি। এই দেখুন এবারে কিন্তু গাড়িটা আস্তে আস্তে ছেড়ে দিল, যেহেতু অনেকক্ষণ ধরেই আমরা ধরুন বাঘটাকে দেখছিলাম। তারা টাইগার সাফারি আমাদের হয়ে গেল। আমাদের বিয়ার কিন্তু আমরা দেখতে পাইনি। টাইগার, বিয়ার, লায়ন আর ডিয়ার, এই চারটে যেহেতু হবে, তো এর মধ্যে কিন্তু বিয়ার বা ভালুক কিন্তু আমরা দেখতে পাইনি। হরিণ অনেক দেখতে পেয়েছে, দেখুন এই তো হরিণ, এই দেখুন হরিণ, এই যে হরিণ দেখা যাচ্ছে, হরিণ অনেক ছিল, সরি এই দেখুন হরিণ, এই যে হরিণ আর ময়ূর একই সঙ্গে আছে, এই যে ময়ূর, এই দেখুন হরিণ। হরিণ প্রচুর আছে, প্রচুর হরিণ, শুধুমাত্র এখানে নয়, জুওলজিক্যাল পার্ক যেটা আছে সেখানেও প্রচুর হরিণ, হরিণ আর ক্রোকোডাইলে ভর্তি পুরো। আর এই যে হচ্ছে ময়ূর, ঠিক আছে, হরিণ এবং ময়ূর দুটোই দেখা যাচ্ছে। এই দেখুন এবারে চলে এসেছে আমরা পরবর্তী সাফারিতে, অর্থাৎ আমাদের ডিয়ার আর টাইগার হয়ে গেল, এরপর আমরা লায়ন আর বিয়ার, এই দুটো সাফারি আমাদের বাকি আছে। এই দেখুন এটা হচ্ছে বিয়ার সাফারি, এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে বিয়ার সাফারি। তো বিয়ার সাফারিতে আমাদের যাচ্ছে না, আমাদের গাড়ি অন্য দিকে যাচ্ছে, অর্থাৎ লায়ন সাফারির দিকে যাচ্ছে, ঠিক আছে। এরকম চারটে ভাগে ভাগ আছে, মানে প্রাণীগুলোকে আপনার একসঙ্গে কিন্তু রাখা হয়নি, বুঝতে পারছেন তো। আপনাকে যখনই একটা গেটে প্রবেশ করানো হচ্ছে তখন জানবেন যে আপনি একটা সাফারি করছেন, সেটা লায়ন হতে পারে, সেটা ডিয়ার হতে পারে, সেটা বিয়ার হতে পারে। তো এই দেখুন একই রকম প্রসেস, অর্থাৎ একটা গেট খুলছে এবং প্রবেশ করছে, তখন আরেকটা গেট বন্ধ হচ্ছে, নিয়ে আবার একটা গেট খুলছে, অর্থাৎ কোনো প্রাণী যাতে বাইরে বেরোতে না পারে। তো দেখুন এই যে ন্যাশনাল পার্কটা আছে, এটা সত্যিই অনেক কিছু দেখার আছে এবং এটার দূরত্ব তো আমি বললাম যে ভুবনেশ্বর থেকে 12 কিলোমিটার দূরে এটা অবস্থিত। আপনি ট্রেনেও আসতে পারেন, ট্রেনেও আপনার ব্যবস্থা আছে, আপনি যদি দেখেন সার্চ করে যে কীভাবে ট্রেনে আসা যায়। দেখুন আমরা লায়নটাকে কিন্তু দেখুন কত সামনে থেকে দেখলাম, এই দেখুন লায়ন রাস্তার উপরে হেঁটে যাচ্ছে দুজন, হ্যাঁ, মেল ফিমেল লায়ন কিন্তু হেঁটে যাচ্ছে একেবারে সামনের থেকে, এই দেখুন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর আমাদের গাড়ি কিন্তু যাচ্ছে, ঠিক আছে। আমি জুম করে দেখাচ্ছি, যেহেতু ভিড় সঙ্গে সঙ্গে বেড়ে গেছে, অর্থাৎ যে প্যাসেঞ্জাররা ছিল তারা প্রত্যেকে আগ্রহের সঙ্গে দেখতে শুরু করেছে। তো আমি কিছুক্ষণ পরে সামনে গেছিলাম, তো যতক্ষণ গেছি ততক্ষণ পর্যন্ত এরকমভাবে দেখালাম। তো একটু ওয়েট করুন, আমি সামনের দিকে যাব ততক্ষণ পর্যন্ত। একেবারে সামনে থেকে কিন্তু লায়নকে দেখেছি, টাইগারকে যেমন সামনে থেকে দেখেছি তার থেকে সামনে থেকে দেখেছি লায়নকে, সিংহকে। দেখুন দুজন আছে, হ্যাঁ, মেল ফিমেল দুটো একসঙ্গে কিন্তু ঘোরাঘুরি করছে রাস্তার উপর দিয়ে। তো দেখুন কিছুক্ষণ পরে কিন্তু যে সিংহ, দেখুন কেশর থাকে কিন্তু সিংহীর কিন্তু কেশর থাকে না, তো এইটা হলো সিংহ, ঠিক আছে। আর তার সঙ্গে যে আছে সে হচ্ছে সিংহী, যেহেতু তার কেশর নেই। তো দেখুন এখানে একটু হ্যাজি হয়ে গেছে ক্যামেরাটা। এরপর আমি সামনে চলে গেছিলাম, অর্থাৎ কেবিনের দিকে, আমার সিট পিছনের দিকে ছিল কিন্তু আমি রিকোয়েস্ট করে সামনে কেবিনের দিকে চলে গেছিলাম, ফলে একেবারে সামনের থেকে আমি ছবিটা তোলার সুযোগ কিন্তু পেয়েছিলাম। এই দেখুন আমি সামনে চলে এসেছি, এই দেখুন একেবারে রাস্তার উপরে কিন্তু সিংহ মামা দাঁড়িয়ে আছে। তাহলে এই যে ফিলিংস, এই দেখুন ও কিন্তু আমাদের দিকে আসার চেষ্টা করছে, এই দেখুন, এই দেখুন দেখতে পাচ্ছেন,
এই দেখুন আমাদের দিকে আসার চেষ্টা করছে, কিন্তু যে ড্রাইভার আছে তারা কি একটু ট্রেন্ড থাকে, তো তারা সঙ্গে সঙ্গে গাড়িটাকে সামনের দিকে নিয়ে গিয়ে ওকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিল। তার কারণ যদি গাড়িতে চলে আসে তখন কিন্তু তাকে তাড়ানো একটু কঠিন হবে, যার জন্য। তো যাই হোক, সিংহ মামা চলে গেল। কিছুক্ষণ পর সিংহীকেও দেখা গেল রাস্তার উপরে, এই দেখুন সিংহী ভিতরে ঢুকে গেল। ঠিক আছে, তো এই দেখুন আমাদের কিন্তু জঙ্গল সাফারি সত্যি খুব সুন্দর হয়েছে। আমরা সিংহকে খুব সামনে থেকে দেখলাম, টাইগারকে খুব সামনে থেকে দেখলাম। ডিয়ারের তো কোনো গল্পই নেই, প্রচুর ডিয়ার। আর বিয়ারটা কিন্তু আমাদের দেখা হয়নি, ভালুকটা, ভালুক কিন্তু আমরা দেখতে পাইনি। তো যাই হোক, ময়ূর টয়ূর তো যাই হোক, এখানে কিন্তু জঙ্গল সাফারিটা সত্যি খুব সুন্দর লেগেছে। আপনারা এলে অবশ্যই জঙ্গল সাফারি করুন। নন এসির টিকিট পাওয়া যাবে যদি আপনারা 30 জন একসঙ্গে গ্রুপে থাকেন, ঠিক আছে, তাহলে একমাত্র নন এসি পাওয়া যায়। আর ওদের যে স্টাফ আছে সেগুলো আসতেও কিন্তু দেরি করে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এসি বাসে যাওয়ার জন্য তারা কিন্তু উপভোগ করে। আপনারা যদি 1-2 জন থাকেন তো আপনারা কিন্তু নন এসি পাবেন না। ও মানে ও আশা করা বৃথা। আপনি সোজাসুজি গিয়ে এসি টিকিট করুন, এটাই আপনাদের ভালো হবে। আর বাসের ক্ষেত্রে আপনার বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা ছাড় থাকে না, ও পুরো টিকিটই লাগে। কিন্তু যখন আপনি এন্ট্রি করবেন তখন কিন্তু বাচ্চাদের 10 টাকা আর বড়দের 50 টাকা টিকিট লাগে। বাচ্চা মানে 15 বছরের নিচে, আর 15 বছরের উপরে কিন্তু পুরো টিকিট লাগে। তো যাই হোক, দেখুন আমাদের এই সাফারি কমপ্লিট হলো। এবং দেখুন মুখোমুখি 4টে আছে, এই 4টে সাফারি আপনাকে পরপর কিন্তু করাবে। এই দেখুন এবার হচ্ছে বিয়ার সাফারি। ঠিক আছে, তো বিয়ার সাফারিতে আমরা ঢোকার আগে দেখব যে কী কী দেখতে পাই। তো এইভাবে ধীরে ধীরে আমাদের সমস্ত সাফারিটা কমপ্লিট করলাম। এরপর দেখুন বা হারভিভোরস সাফারি। হারভিভোরস মিন্স যারা তৃণভোজী, অর্থাৎ ভালুক, হরিণ। এই দেখুন এখানেও সে একই রকমভাবে, তবে টাইগার লায়নের মতো এত আঁটো নেই, কিন্তু এখানেও কিন্তু যথেষ্ট ভালোভাবে গেটগুলোকে লাগানো আছে। ঠিক আছে, তো দেখুন এটা আমাদের লাস্ট সাফারি, 4টে সাফারির মধ্যে এটাই লাস্ট সাফারি। আর এই সাফারিটাই দেখার বিষয়। আমাদের খুব ভালো লেগেছে সাফারিটা করতে। নন্দনকানন, পুরী এলে অবশ্যই এই নন্দনকাননে আসুন। যদিও পুরী থেকে এর দূরত্ব প্রায় 80 কিলোমিটার, আর ভুবনেশ্বর থেকে আপনার 12 কিলোমিটার। তবে পুরী থেকে ট্রেনে করে আসতে পারেন ভুবনেশ্বরে, অর্থাৎ আপনি সার্চ করবেন যে নন্দনকাননের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, মোটামুটি 15 কি 20 টাকা টিকিট পড়ে পুরী থেকে। আপনি ওই সামনে নেমে তারপর হয় টোটো অটোতে করে চলে আসতে পারেন, অথবা গাড়িতে করে এলে তো কোনো গল্প নেই। তো এই হচ্ছে মানে ব্যাপার। তো এই জঙ্গল সাফারি আমাদের মোটামুটি কমপ্লিটের দিকে, এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে হরিণ টরিণ এগুলোই কিন্তু বেশি দেখা যাচ্ছে। ঠিক আছে, এই দেখুন ময়ূর আগেও দেখতে পেয়েছিলাম, আবার ময়ূর দেখতে পেলাম সামনের থেকে ময়ূর। মানে আমরা এবারে বেরোচ্ছি, ঠিক আছে, ঢোকানো আর বেরোনোর প্রসেস কিন্তু একইভাবে। আমরা বেরিয়ে গেলাম, এরপর আমাদের সাফারি শেষ, আমাদের ফিরে যেতে হবে। এরপর আমরা জুওলজিক্যাল পার্কটা ঘুরে ঘুরে দেখব। তো এখানে অনেক কিছু আছে যেগুলো কিন্তু অন্য চিড়িয়াখানাতে, জুওলজিক্যাল পার্কে কিন্তু থাকে না। দেখুন আমাদের কমপ্লিট হয়ে গেল, আমাদের বাসে সেই জায়গাতে এসে নামিয়ে দিল, এবং এখান থেকে আমরা এবারে হাঁটতে হাঁটতে আপনার দেখবে। দেখুন ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা আছে, আপনাদের এমনটা চিন্তা করার দরকার নেই। দেখুন জিরাফ, ঠিক আছে, দেখুন এই যে জিরাফ কিন্তু সহজে দেখা যায় না আপনার এখানে। এই যে এই প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা নাম আছে, অর্থাৎ জিরাফগুলোর আবার একটা করে নাম রাখা হয়েছে, এবং তার বোর্ডও কিন্তু সামনে দেওয়া আছে। দেখুন এই যে জিরাফ,
এবং তাদের থাকার ব্যবস্থা। এই যে বড় যে ঘরটা আছে এটার মধ্যে জিরাফকে কিন্তু মানে ওরা নিজেরাই কিন্তু থাকে, এরকম ব্যবস্থা করা আছে। তো আপনাদের যদি হাতে যদি গাইড ম্যাপটা থাকে, মানে যে ম্যাপটা আছে ওটা যদি ছবি তুলে নেন তাহলে কিন্তু সব থেকে সুবিধা হবে। ন্যাশনাল পার্ক থেকে ঘোরার পথে ডান দিকে যে রাস্তা আছে সেই ডান দিকে ঢুকলে আপনারা এইগুলো পাবেন, জিরাফ, তারপর এলিফ্যান্ট, টাইগার, হুম, তারপর টাইগার তো অনেক রকমের টাইগার আছে, ঠিক আছে, অনেক রকমের টাইগার আছে, একটা দুটো রকমের নয়। দেখুন একটা জিরাফ বসে আছে, একটা দাঁড়িয়ে আছে। তো আমি যে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি একটা জিনিসকে ভালো করে নিরীক্ষণ করতে পারছি। আপনি কিন্তু ব্যাটারি গাড়িতে করে এলে এই জিনিসটা কিন্তু হবে না, আপনাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কিন্তু তুলে দেবে এবং নিয়ে চলে যাবে। এরপর দেখুন আমরা চলে এসেছি, এটা হচ্ছে এই যে আপনার একটা পাখি, বড় পাখি, এর নেম প্লেটটা না দেখলে আমি কিন্তু বলতে পারছি না। এই যে দেখতে পাচ্ছেন কত বড় পাখি, এর অর্চিড বা এরকম কিছু একটা নাম আছে, দেখতে পাচ্ছেন কত বড়, অনেক বড় এবং অনেকগুলোই আছে, একটা নয়। আমি এখান থেকে একটা দেখতে পাচ্ছি কিন্তু দুটো, একটা দুটো, নামটা নেমের বোর্ডটা পেলে আমি আপনাদের দেখাবো। এই দেখুন নেমের বোর্ডটা, এই পাখিটা কিন্তু এখানে আছে, একেবারে সামনে থেকে দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন এদের পাতা দিলে পাতা খাচ্ছে, মানে গাছের পাতা। দেখুন গাছের পাতাও খাচ্ছে, অর্চিড, অর্চিড সম্ভবত। এই দেখুন গাছের পাতাও কিন্তু খাচ্ছে এবং অনেকগুলো আছে, এগুলো একটা দুটো নয়, মানে দুটো তো দেখালাম, এটা তো একেবারে সামনে চলে এসেছে, আর একটু দূরে দেখতে গেলে আরও অনেকগুলো কিন্তু রয়েছে। এই দেখুন এরপর এসেছে টাইগার। টাইগার অনেক রকমের আছে, তার মধ্যে ধরুন এটা একটা প্রজাতির, ব্ল্যাক টাইগার আছে, হোয়াইট টাইগার আছে, রয়্যাল বেঙ্গল টাইগার আছে। তো দেখুন নেটের ভিতরে এবার টাইগারকে দেখতে পাচ্ছি। এই দেখুন এখানে টাইগারটা সম্পর্কে লেখা আছে, কি টাইগার, এই দেখুন ব্ল্যাক টাইগার, দেখতে পাচ্ছেন বসে আছে বাবু। এগুলো কিন্তু অন্য চিড়িয়াখানায় সহজে দেখতে পাবে না, যদিও প্রত্যেকটা চিড়িয়াখানার একটা আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, কারোর সঙ্গে কারো তুলনা করলে হয় না। তবে এই ওপেন জঙ্গলের সঙ্গে এই জিওলজিক্যাল পার্ক এটা কিন্তু এখানে ভারতের আছে। এই দেখুন এটা আরেক রকমের টাইগার, টাইগার জলের মধ্যে ভাসছে, দেখতে পাচ্ছেন। অর্থাৎ চারিদিকে জল রেখেও যে সুরক্ষিত তা কিন্তু নয়, এই যে জলে ভেসে ভেসে দেখুন আসছে, ঠিক আছে। দেখো এগুলোকে যথেষ্ট মেরামতির সঙ্গে রাখতে হয়, খাওয়া দাওয়া তো প্রতিদিনই দেওয়া হয়, খাবারের গাড়ি এসে খাবার দিয়ে যায়, আমরা দেখলাম। দেখুন এই যে একটা টাইগার, টাইগার অনেক রকমের আছে, মানে টাইগার একটা লেন, টাইগার লেন বলে একটা জায়গা আছে, ওখানে সমস্ত রকমের টাইগার, অর্থাৎ আমরা এখন টাইগার লেন লেনের মধ্যেই আছি। এই দেখুন একটা টাইগার, এটা দেখার পরে আমরা চলে যাচ্ছি পরবর্তী ইয়েতে। দেখুন বানরের উপদ্রব কিন্তু এখানেও আছে, যদিও এখানে প্লাস্টিক যেহেতু নিয়ে ঢুকতে দেয় না তাই খাবার যে খুব একটা, এই দেখুন কর্নারে কর্নারে কিন্তু এই ছোট ম্যাপ কিন্তু দেওয়া আছে গাইড হিসাবে। বড় ম্যাপটা আমি পেলেই আপনাদের দেখাবো, এখনো পর্যন্ত আমি যেহেতু পাইনি তাই আপনাদের দেখানো হয়নি, এটা মুখেই দেওয়া থাকে কিন্তু আমার ওটা ওভারলুক হয়ে গেছে। এই দেখুন ক্রোকোডাইল,
ক্রোকোডাইল প্রচুর প্রচুর ক্রোকোডাইল, মানে এত বেশি ক্রোকোডাইল হয়ে গেছে না যে মনে হয় মানে পার্ক থেকে ক্রোকোডাইল এবার বের করতে হবে, তাছাড়া উপায় নেই। প্রচুর ক্রোকোডাইল, মানে ওরা কি নিজেরা বংশ বিস্তার করছে তো, দুটো আনার পর থেকে এখন এত বেশি ক্রোকোডাইল হয়ে গেছে, ছোট বড় মাঝারি একদম মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ক্রোকোডাইল, প্রচুর ক্রোকোডাইল দেখতে পাচ্ছেন। এ দেখুন, এটা হচ্ছে আপনার এই যে গাই, এই রাস্তায় গেলে এটা দেখতে পাবো। এর মেন আকর্ষণ হচ্ছে নীলগাই। নীলগাইটা আমি দেখাবো আপনাদের নন্দনকাননের, যেটা এখন কিন্তু নয়, ওটা শেষের দিকে আছে নীলগাইটা। এই দেখুন কত ক্রোকোডাইল দেখতে পাচ্ছেন। এবং প্রত্যেকটার মুখে মুখে দেওয়া আছে যে কোনটার পর কোনটা আছে, রাস্তার মুখে, বুঝতে পেরেছেন তো। এই দেখুন এটা সম্ভবত কি এটা, দেখুন এটা হচ্ছে চমড়ি গাই। এই দেখুন বাঘ, বাঘ শুয়ে আছে। এই দেখুন এটা হচ্ছে ম্যাপটা, ঠিক আছে। এই ম্যাপটা স্ক্রিনশট নিয়ে রাখুন। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই যে এন্ট্রান্স, রাইট সাইডটা এন্ট্রান্স, ঠিক আছে, রাইট সাইডটা এন্ট্রান্স এবং সোজা চলে যাচ্ছে জঙ্গল সাফারির দিকে। এই দেখুন এবার আছে এলিফ্যান্ট, এই যে এলিফ্যান্টটা আছে, এবার আপনি ম্যাপটা দেখবেন যে এলিফ্যান্টটা কোন দিকে আছে। এই দেখুন আমরা এলিফ্যান্টের কাছে চলে এসেছি। এই দেখুন এই যে দুটো এলিফ্যান্ট দেখতে পাওয়া যাচ্ছে, ময়ূর দেখতে পাওয়া যাচ্ছে, ময়ূর এই যে ওপেনলি ঘুরে বেড়াচ্ছে। এলিফ্যান্টগুলো কিন্তু ওপেনলি আছে, ওদের এইখানটাতে ব্যারিয়ার করা আছে, অর্থাৎ আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটাতে ব্যারিয়ার করা আছে, কিন্তু এলিফ্যান্ট ওপেনলি আছে। এই দেখুন এখানে ছোট ম্যাপ করা আছে যে আপনি যে চকটাতে ঘুরেছেন সেখানে কোন কোন প্রাণী আবার দেখতে পাবেন, ঠিক আছে। এই দেখুন এই যে কর্নারে কর্নারে বিভিন্ন চকে কিন্তু আপনার ম্যাপ দেওয়া আছে। এইটা হচ্ছে নাইট, অর্থাৎ রাতের বেলাতে কি সাম্বার, সাম্বার হরিণ, ব্ল্যাক হরিণ কিন্তু আছে, আমি দেখাবো আপনাদের কালো হরিণ। এই দেখুন কালো হরিণ, এই যে কালো হরিণ। অর্থাৎ এই সাইডটা, রাইট সাইডে আপনার বাঘ, হরিণ, তারপর ওই ক্রোকোডাইল, হাতি, হ্যাঁ, ওই দেখুন এটা একটা আছে, এইগুলো কিন্তু রাইট সাইডে আছে। আর আপনার ওই পার্কটা ঢোকার মুখে দেখবেন ডান সাইডে একটা ওই যে বড় মতো মূর্তি দেওয়া আছে, তার সম্ভবত এটা ডাইনোসরস না কিসের আছে। ওইটার নিচের দিয়ে গেলে কিন্তু আপনি প্রথমে সাপ পাবেন, তারপরে ওই দিকে গেলে জলহস্তী, তারপর আপনার ওই নীলগাই আর এইসবের দেখা পাবেন। তারপরে একটা প্রজাতির বানর যেটা সব থেকে সুন্দর, সেটা দেখতে পাবেন। এই দেখুন এখানে আমরা এসেছি, এই জায়গাতে কিন্তু বিভিন্ন রকমের বেজি, অর্থাৎ যারা সাপের সঙ্গে লড়াই করে সেই বেজিগুলোকে কিন্তু দেখানো হচ্ছে। আমরা তো সচরাচর একটা বেজি দেখতে অভ্যস্ত, কিন্তু এখানে যে আরও কত রকমের বেজি আছে সেই বেজিগুলো কিন্তু দেখানো হচ্ছে। অন্যান্য প্রজাতির বেজিগুলোর সংখ্যাই কম, কিন্তু ভারতীয় প্রজাতির বেজিটা কিন্তু অনেক বেশি পরিমাণে কিন্তু এখানে আছে। তো যাই হোক, এখানে দেখুন বদ্ধ অবস্থায় রাখা আছে, তাদেরকে দেখতে পাবেন। বেজি সম্পর্কে, বেজি সম্পর্কে জানতেও পারবেন, এখানে লেখা আছে। এ দেখুন এরা কিন্তু মাটি খুঁড়ে একদম শেষ করে দিয়েছে, বুঝতে পারছেন। দেখুন বেজি, কত বেজি ঘুরে বেড়াচ্ছে, এটা ইন্ডিয়ান বেজিটা আর কি, আর অন্য বেজিগুলো কিন্তু খুব একটা নেই। দেখুন এটা সম্পর্কে এখানে দেওয়া আছে। এরপর ওই যে একটা প্রাণী দেওয়া রয়েছে হরিণের মতো।
এরপর দেখুন আমরা এখানে চলে এসেছি আবার আই লাভ নন্দনকানন, অর্থাৎ লেফট সাইডটা পুরো দেখে দেখে চলে এলাম। এবারে এই যে দেখুন এই যে ডাইনোসরসটা আছে, এর নিচের দিয়ে আমাদেরকে যেতে হবে। হ্যাঁ, একেবারে মেন গেটের কাছে এই নিচের দিয়ে গেলে আমরা স্নেকস দেখতে পাবো। ঠিক আছে, স্নেকসের ইয়েটা প্রথমে দেখতে পাবো, তারপর ক্রোকোডাইল, তারপর ওইদিকে জলহস্তী আর এগুলো কিন্তু দেখতে পাবো। অতএব এইটা রাইট সাইডে পড়ছে, আপনার এটা নিচ দিয়ে যেতে হবে। ঠিক আছে, এটা নিচ দিয়ে গেলে আপনারা এই দেখুন এখানে স্নেকসের দেখতে পাবেন, ভ্যারাইটিস রকমের স্নেকস। যে স্নেকস হয়তো আপনারা সহজে কোথাও দেখেননি বা ইয়ে করেননি, সেই স্নেকস কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন, কাচের ঘরের মধ্যে রাখা আছে। এই দেখুন এই যে এই স্নেকসটা কী স্নেকস সেটা এখানে দেওয়াও আছে। এই যে আপনার পার্টিকুলার পাইথন, এটা পাইথন। ঠিক আছে, পাইথন। এরপরে দেখুন এটা 2 নম্বর দেওয়া আছে, যে মুভ করছে, এটা দেখতে পাচ্ছেন, মুভ করছে ধীরে 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 ধীরে। তো কাঁচের ঘরের মধ্যে যেহেতু আছে তাই এদের অতটা তেজও নেই, কিছুই না, কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, এটাই হচ্ছে কথা। আবার কেউ কেউ খোলস ত্যাগ করছে, এরকম অবস্থাতেও দেখতে পেলাম। এই দেখুন, এবং প্রত্যেকটা স্ন্যাক্সের সামনে তাদের পরিচয় কিন্তু দেওয়া আছে, যে কোনটা কী প্রকৃতির স্ন্যাক্স সেটা কিন্তু দেওয়া আছে। এই দেখুন এই যে এটা কী স্ন্যাক্স সেটা দেওয়া আছে। তাহলে দেখুন এটা তো অনেক বড়, কিন্তু দেখুন যদি আপনারা একটু ম্যানেজমেন্ট ফুললি দেখেন তাহলে কিন্তু কোনো কঠিন নয়। হ্যাঁ, আর এই যে ধরুন স্ন্যাক্সগুলো দেখছেন, এখানে কিন্তু ব্যাটারি গাড়ি ঢুকবে না, আপনাকে মুখেই নামিয়ে দেবে। এবার আপনাকে হেঁটে হেঁটেই দেখতে হবে। এই দেখুন এটা হচ্ছে ওই কোবরা, মনে হয় কোবরা বা খড়িস যেটাকে বলে আমাদের। এই দেখুন কোবরা, কিং কোবরা। তো যাই হোক, আর গাইড নেবেন, গাইডের মধ্যে বিশেষ কিছু আছে বলে মনে হয় না, তারা শুধু এই যে প্রাণীগুলো আছে তারা কী নামে পরিচিত সেই শুধু বলছে। যেমন ধরুন আমি যেটা শুনলাম, ওই জিরাফটাকে বলল খুশি, কিন্তু তার জীবনে খুশি নেই, তার কারণ তার 2বার হাজব্যান্ড মারা গেছে। এরকম ধরনের কিছু ছোট ছোট গল্প কিন্তু তারা শোনায়। এই দেখুন এগুলো হচ্ছে গিরগিটি, আমাদের স্থানীয় ভাষায় যেটা গিরগিটি বলা হয়। তো এত রকমের গিরগিটি দেখলাম যে দেখেই কীরকম লাগছে, আর কী রকম সব দেখতে, মানে ভয়ানক দেখতে সব। হ্যাঁ, দেখুন কচ্ছপ, কচ্ছপ প্রচুর রকমের আছে, মানে ধরুন কচ্ছপ তো বংশ বিস্তার করছে, যেহেতু এরা একাধিক আছে, তার জন্য কচ্ছপ আর ওই আপনার ক্রোকোডাইল কুমির এই দুটোর সংখ্যা অনেক। মানে ওদিকে হয়তো এত এক্সেস হয়ে যাবে যে হয়তো মানে পার ইয়ে থেকে বের করতে হতে পারে, অন্য জায়গায় ট্রান্সফার করতে হতে পারে। এই দেখুন স্নেক্স, এটা কী স্নেক্স এটা দেওয়া আছে সামনে। এই যে দেখতে পাচ্ছেন কীরকম লাফটালাফটি করে পড়ে আছে, এখন মুভ করছে দেখুন। দেখুন বুটেন, আপনারা যদি আসেন তাহলে এগুলো খুব ভালো করে দেখতে পাবেন। এই দেখুন গিরগিটি যেটাকে বলছিলাম, সরীসৃপ, এটা এক টাইপের, মানে এই দেখুন কচ্ছপ, প্রচুর কচ্ছপ, ছোট 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 বড় মাঝারি ভ্যারাইটিস রকমের কচ্ছপ কিন্তু এখানে আছে। এরা রোদ পেয়ে উপরে বসে আছে রোদ পাওয়ানোর জন্য। এই দেখুন কত রকমের কচ্ছপ আছে। আর দেখবেন পার্কের একদিকে আছে টয় ট্রেন আর ইয়ে রোপওয়ে। ঠিক আছে, ওটা এই দিক দিয়ে যেতে হবে আপনাকে। মানে দেখুন কচ্ছপ দেখাচ্ছে, এই দেখুন কত রকমের কচ্ছপ, এই দেখুন মুভ করছে কচ্ছপগুলো। আপনার সোজা চলে যাবেন জঙ্গল সাফারি, এই দেখুন টয় ট্রেন। ঠিক আছে, জঙ্গল সাফারি থেকে আপনি যখন ফিরছেন এন্ট্রি গেটের দিকে, তার বাঁ দিকে ওই সমস্ত টাইগার, এলিফ্যান্ট, লায়ন, ডিয়ার, বিয়ার এগুলো সবই কিন্তু এখানে পেয়ে যাবেন। তারপরে বাঁ দিক হয়ে মুখে ফিরবেন, মুখে ফেরার পরে এই ইয়ের ভিতরে ডাইনোসরসের নিচে দিয়ে এসে এই সাফারি করে নিলেন, সাপেরগুলো সরেছে। তারপর দেখুন এই যে টয় ট্রেন আছে, টয় ট্রেনের পরে আপনি চলে যাবেন ওই রোপওয়েটা দেখতে। যদিও আপনার যদি রোপওয়ে সাফারি করেন তবেই এটা গুরুত্বপূর্ণ, না হয়তো কোনো গুরুত্ব নেই।
যাই হোক, তবে টয় ট্রেন স্টেশনটা দেখতে পারেন যদি টিকিট কাটেন, তাহলে টয় ট্রেন মানে এই টয় ট্রেনে করে পার্কটাকে হয়তো সামান্য ঘুরিয়ে দেবে, এই হলো ব্যাপার, আর অন্য কিছু নয়। টয় ট্রেনের পরে আছে আপনার ওই রোপওয়ে, আর এই পথে যেতে যেতে জলহস্তিগুলো দেখতে পাবেন, কিন্তু এইখান থেকে খুব দূর থেকে দেখা যায়, বুঝতে পারছেন তো। এই টয় ট্রেনের রাস্তাতে বা রোপওয়ের রাস্তাতে যখন যাবেন তখন কিন্তু অনেক দূর থেকে দেখা যায়, কিন্তু ওই দিকে আর একটা রাস্তা আছে, সেটা দিয়ে গেলে সামনে থেকে আপনি জলহস্তি, তারপর নীলগাই, এগুলো কিন্তু আপনি দেখতে পাবেন, বুঝতে পেরেছেন তো। দুটো রাস্তাই দেখুন, দূরে দেখাচ্ছে জলহস্তিগুলো, কিন্তু এত দূর থেকে দেখে আপনার ভালো লাগবে না। আপনাদের ওই যে রাস্তাটা আছে, ওই রাস্তাটা দিয়ে গেলে, ওর সামনে দিয়ে যে রাস্তাটা আছে ওইটা দিয়ে গেলে কিন্তু আপনারা দেখতে পাবেন। এই দেখুন রোপওয়ে, ঠিক আছে, এইদিকেই সব পাবেন, নন্দনকানন রোপওয়ে। দেখুন এখানে টিকিট করে উপরের দিকে যেতে হবে এবং রোপওয়ে আপনি চড়তে পারেন। আমি দেখাই রোপওয়েটা কীভাবে এরা করেছে। টয় ট্রেন এখন বন্ধ আছে, ঠিক আছে, আমি গেছিলাম, টিকিট কাউন্টার দেখলাম বন্ধ আছে, এখন চালু হয়নি, যাক কোনো কারণে হয়তো হবে, বন্ধ আছে, কিন্তু রোপওয়ে চলছে। রোপওয়েটাতে আপনারা চড়তে পারেন। তো যাই হোক বন্ধুরা, আমি প্রায় পুরো জুলজিক্যাল ন্যাশনাল পার্কটাকে ঘুরে দেখালাম আপনাদের। আর আপনারা যদি এই ন্যাশনাল পার্কে আসেন নন্দনকানন, তাহলে আমার এই ভিডিওটা দেখলে পরে আমি আশা করছি যে আপনারা পুরো জিনিসটাকে কিন্তু সহজেই বুঝে নিতে পারবেন এবং দেখে নিজেদিকে প্রিপেয়ার করে নিতে পারবেন। আমার এটাই নির্দেশ, মানে রিকোয়েস্ট, যে আপনারা যখনই আসবেন তখন গাইড ম্যাপটাকে স্ক্রিনশট নিয়ে নেবেন, ঠিক আছে, অথবা যদি এখান থেকে স্ক্রিনশট নাও নিতে পারেন, আপনি গুগল থেকে পেয়ে যাবেন, আপনি গাইড ম্যাপটা নিয়ে নেবেন, তাহলে কিন্তু কি এত বড় যে একটা ন্যাশনাল পার্ক, এটা কিন্তু খুব সহজে কিন্তু আপনারা বুঝে নিতে পারবেন। আপনারা গাইড নেবেন, গাইড কিন্তু এভাবে দেখাবে না বা বোঝাবেও না আপনাদের, শুধুমাত্র যদি আপনাদের মাথাতে একটা চিত্র থাকে যে এইখানে এইটা আছে, তাহলে এইটা জানলে পরে কিন্তু আপনারা খুব সহজেই পার্কটা ঘুরে দেখতে পারবেন। আর এত বেশি প্রাণী, এত বেশি জন্তু যে এখানে আছে, আপনি ধরুন একটা দেখলে আরেকটা ভুলে যাবেন, ঠিক আছে, একটা গলিতে ঢুকলে আরেকটা গলিতে ঢুকতে ভুলে যাবেন, কিন্তু ম্যাপটা যদি আপনাদের হাতে থাকে, একটার পর একটা, কোনটার পর কোনটা দেখেছেন, এটা কিন্তু মনে থাকবে। এ দেখুন রোপওয়ের এটা সিস্টেম, এই যে রোপওয়ে এটা চলে এসেছে, এরপর এখানে চাপানো হবে এবং চাপানোর পর রোপওয়ে করানো হবে, এবং এই যে দেখুন রোপওয়ে। আমাদের সময় কম থাকায় আমরা রোপওয়েতে উঠতে পারিনি। আমার যে বাচ্চাটা আছে সে কিন্তু আগে এগিয়ে গিয়ে বসলো, কিন্তু উপায় নেই, হাতে সময় কম, আমাদের গাড়ি সেভাবে সময় দেয়নি, খাওয়ার সময় হয়ে গেছে, যার জন্য আমরা রোপওয়েতে উঠাতে পারলাম না। কিন্তু খারাপ লাগছে, কিন্তু করার কিছু নেই, সময় অল্প হওয়ার জন্য। দেখুন এখানে চাপানো হলো, তারপর ধীরে ধীরে দেখুন এটা ঘুরে যাচ্ছে, ঠিক আছে, এবং ঘুরে যাওয়ার পরে দেখুন এই যে ঘুরে গিয়ে সোজা চলে যাচ্ছে এবং আরেকটা রাস্তা ধরে আবার ঘুরে চলে আসছে, বুঝতে পারছেন তো। ঠিক যেমন এখানে ঘুরে যাচ্ছে, কিছু দূর গিয়ে মানে যত দূর যাওয়া তত দূর যাচ্ছে, বুঝতে পারছেন তো, সেখানে আবার ঘোরার রাস্তা আছে, সেখান থেকে ঘুরে আবার সোজা এসে এখানে দাঁড়াচ্ছে। এই হলো ফাংশন। এই দেখুন এই চাকা যেখানে আছে নিচে নিচে দিয়ে নেমে বেরিয়ে যাচ্ছে দেখুন। তো এই হলো আপনার রোপওয়ে। এরপর আমরা ধীরে ধীরে বেরিয়ে চলে এলাম এবং পুরোটাই অন্ধকার হয়ে গেল। তো যাই হোক, আমাদের রোপওয়ে হয়ে গেছে। এরপর আমাদের যে কতগুলো বাকি আছে তার মধ্যে হচ্ছে তোমার জলহস্তি আর এগুলো দেখানো। তো যাই হোক, রোপওয়েটা দেখো কমপ্লিট, এই যে ফিরে আসছে, এটা দিয়ে আসবে সেটা দেখাচ্ছি। এই দেখুন, এই যে এইখানটা হচ্ছে জাংশন পয়েন্ট, বুঝতে পারছেন তো, সামনেই। এখানে কিন্তু দেখা আছে যে কোন দিকে সাফারি হবে, কি সাফারি হবে, অর্থাৎ ঢুকে এই যে কর্নারটা আছে, এখানে আপনি গাইড ম্যাপও পাবেন, আর তার সঙ্গে সঙ্গে এই যে দেওয়া আছে কোন দিকে কী আছে এটা লক্ষ্য করবেন।
তো ঢুকেই প্রথমে আপনারা জঙ্গল সাফারি দিয়ে চলে যাবেন, যেটা আমিও করেছি। জঙ্গল সাফারির সামনে যে টিকিট কাউন্টার আছে সেই টিকিট কাউন্টারে আপনাদের টিকিট কাটার কোনো প্রয়োজন নেই। আপনারা সরাসরি পিছনে যেখান থেকে বাস ছাড়ছে সেখান থেকে টিকিট কাটবেন। গাইড আপনাদেরকে বিচলিত করতে পারে। এই দেখুন এখানে ম্যাপটা দেওয়া আছে। এবার দেখুন প্রাইমেটস, এই দেখুন আমি যে রাস্তাটা সেই রাস্তা দিয়ে এলাম। এবার দেখুন এখানে জলহস্তি আপনাদের দেখালাম, ঠিক আছে। এই রাস্তাটাতে আপনি নীলগাই দেখতে পাবেন, কতগুলো গুরুত্বপূর্ণ প্রাণী আছে এদিকে। এগুলো দেখার পরে এখানে দেখবেন আর্টিফিশিয়াল ঝর্ণা আছে, আর্টিফিশিয়াল ঝর্ণা আপনি দেখতে পাবেন। হ্যাঁ, তো এই রাস্তাটায় গেলে আপনি বাকি প্রাণীগুলো দেখে, এই দেখুন ঝর্ণা, ঝর্ণার সামনে অনেকে ছবি তুলছিল। এরপর ধীরে ধীরে আমরা কিন্তু পার্ক থেকে বেরিয়ে গেলাম। তো যাই হোক, দেখুন পার্কটা এতটাই বড়, সময় কিন্তু লাগবে। মানে একটা দিন যদি আপনি দেখেন, ভেতরে রেস্টুরেন্ট আছে, আপনার খাওয়া দাওয়ার কোনো সমস্যা হবে এমনটা না। এই দেখুন এটা হচ্ছে সবথেকে সুন্দর প্রাণী, মানে বানর প্রজাতির প্রাণী, বুঝতে পেরেছেন তো। মানে চিড়িয়াখানা যত প্রাণী আছে তার মধ্যে সবথেকে সুন্দর প্রাণী হচ্ছে এই প্রাণীটা, বানর প্রজাতির, কিন্তু ছোট্ট মতো দেখতে, কিন্তু খুবই ভালো। তো রেস্টুরেন্ট আছে, আপনারা ওখানে খেয়ে, দেখুন কালো হরিণ এই যে দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা খাওয়া দাওয়া করার পরে আবার ঘুরতে পারেন। তো যাই হোক, প্ল্যান আপনারা করবেন, সময় যত ভালো বেশি থাকবে আপনারা তত ভালোভাবে দেখতে পাবেন। তবে মাথাতে এই ধারণা রাখবেন না যে আপনারা গাড়ি নিলে ভালো করে দেখতে পাবেন, আপনার সময় কম লাগবে। এই ধারণা কিন্তু ভুল। তার কারণ গাড়ি কিন্তু আপনাদেরকে দেখার সময় দেয় না। যে গাইড থাকে গাড়ির সঙ্গে তারা আপনাদেরকে দেখার সময় দেয় না। অতএব আপনারা যদি ঘুরে ঘুরে দেখেন তাহলে কিন্তু সব থেকে ভালো করে দেখতে পাবেন। যদি আপনাদের সময় কম থাকে তাহলে ঘুরে ঘুরে দেখেও অল্প সময়ে নিয়ে দেখুন, যেমন আমি দেখলাম, এটাই কিন্তু ভালো। আর ওই আপনার যে পার্কের যে ম্যাপটা আছে ওই ম্যাপটা স্ক্রিনশট নিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনাদের দেখতে সুবিধা হবে। বড় বলে ঘাবড়াবার কিছু নেই, ম্যাপ হাতে থাকলে সবই আপনার নখদর্পণে, ঠিক আছে। এটাই হচ্ছে আমার আপনাদের কাছে মানে গাইড, আর অন্য কিছু না। এই দেখুন এখানে একটা নতুন মূর্তি তৈরি হচ্ছে। এই আমরা এক্সিট পয়েন্টে চলে এসেছি। এটা ছিল এন্ট্রি পয়েন্ট, আর বাঁ দিকে আছে এক্সিট পয়েন্ট। তো এক্সিট দিয়ে আমরা ধীরে ধীরে বেরিয়ে যাব। এবং আজকের মতো আমাদের ন্যাশনাল পার্ক দেখা কমপ্লিট হলো। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।